নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটা থাম্বনেল দেখে আপনারা প্রবেশ করেছেন ভিডিওটার মধ্যে। রাজ্যের সব চাকরির নিয়োগ প্রক্রিয়া বন্ধ। কথাটি কিন্তু ফেলে দেওয়ার নয়, কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা। তো চলুন, আপনারা যদি আমাদের এই জানমত 365 অর্থাৎ 365 চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, আপনাদের জীবনে চলার পথে এই চ্যানেলটির যে কতটা মাহাত্ম্য সেটা আপনারা এটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা জানতে পারবেন। তো চলুন, বেশি কথা না বলে আজকের ভিডিওটিতে আমরা সুন্দরভাবে প্রবেশ করি। দেখুন, প্রথমে তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে রাজ্যের সব চাকরির পরীক্ষা নিয়োগপত্র বন্ধ। তাহলে কি হবে প্রশ্ন? তো কেন বন্ধ, কি সেটা আগে চলো শুনে নিই। না, চাকরি নিয়ে এক বড় ঘোষণা আমাদের রাজ্যের পক্ষে জানানো হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত স্থগিত রাখা হলো WBCS ও অন্যান্য চাকরি পরীক্ষাগুলো। জানা গেছে 2010 সালের পর সমস্ত OBC সার্টিফিকেটকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই জন্য 2011 সাল থেকে জারি হওয়া 5 লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেই নির্দেশ মতো। এই বাতিল হওয়া OBC সার্টিফিকেটগুলোর মধ্যে OBC A এবং ক্যাটাগরি এবং OBC B ক্যাটাগরি উভয় ক্যাটাগরি এখানে রয়েছে। কিন্তু এই রায় মানতে নারাজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি OBC নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার একটি প্রস্তুতি নিচ্ছেন। আপাতত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। তাই যতদিন পর্যন্ত কাজটা না মিটছে ততদিন পর্যন্ত নতুন পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তাই প্রকাশ করা যাবে না কোনো নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিও। অর্থাৎ আমাদের রাজ্যের যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে অলরেডি আমাদের OBC সার্টিফিকেট প্রায় 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সেই বাতিল হওয়া সার্টিফিকেটগুলি যারা বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে তারা যাতে ভালো কি হয় বা কি ডিসিশনটা হয়, তাদের সার্টিফিকেটগুলো ইস্যু হবে পুনরায় বা কি ব্যাপার বৃত্তান্ত, তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়া উনি আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। ওখান থেকে রায় নিয়ে এসে উনি কিছু একটা করবেন। ওই যতদিন না ওই রায় আসে ততদিন পুলিশের চাকরির পরীক্ষা বলুন, মোটামুটি যে কোনো A to Z রাজ্যের যে কোনো নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত বন্ধ থাকার কথা আলোচনা হয়েছে বা ঘোষণা করা হয়েছে। আর আরেকটা কথা, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, কেন কেন্দ্রের পরীক্ষাগুলো কন্টিনিউ চলবে। যেরকম স্টাফ সিলেকশন কমিশন, IBPS, ব্যাংকের যেসব বা BSF TSF যেগুলো হয় পুলিশের, সেগুলো চলবে। কিন্তু রাজ্যের যে সকল পুলিশ, যেমন KP কনস্টেবল, SI, তারপরে ধরুন আরও যে সব লেডি কনস্টেবল এইসবগুলো ছিল যেগুলো ফর্ম ফিল আপ হয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষা নেওয়া বা নিয়োগ প্রক্রিয়া এখন বন্ধ করা হলো। পরবর্তীতে যদি নিয়োগ প্রক্রিয়াটি চালু হয় অবশ্যই আমরা জানাবো। তো সেগুলো জানতে হলে তোমাদের কি করতে হবে তোমরা জানো, তবুও বলছি একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবে, কারণ আমি যেরকম নতুন ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এর পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কবে চালু হবে বা কি হলো না হলো সেগুলো সব আমাদের চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো চলো, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।